এ মুসলমান বন্ধু, দিলের কান্তারে লাগাইয়া বন্ধু আমার কথাগুলি শোনো। এ বন্ধু লম্বা কথা শুনতে কথাগুলো বলতেছি। আমার আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আমার আল্লাহ রব্বুল আলামিন। এ বন্ধু, কারো কাছ থেকে আমার আল্লাহ পরামর্শ নেওয়া লাগে না, পরামর্শ নেওয়া লাগে না। এরপরেও আমার আল্লাহ ফেরেশতাদেরকে সকলকে সামনে নিয়া আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ প্রতিনিধি দল পাঠাইবার চাই। এ মুসলমান বাবাজিরা, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ কথা যখন সময় বললেন, এখনো কিন্তু মানুষ বানান নাই। আল্লাহ শুধু বলছেন, আমি আল্লাহ মানব জাতি পাঠাইবার চাই, প্রতিনিধি দল পাঠাইবার চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ জিন জাতিদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, এই জিন জাতিগুলো আপনার গোলামি বাপ্তি এমন চাই জিন্দেগি চালাইছে। এই মানুষগুলি তারা মারামারি কাটাকাটি হানাহানি করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন পরের জবাবে ডাক দিয়া বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে জানবার চাই, আমি আল্লাহ যা জানি তোমরা কি তা জানো? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনি যা জানেন আমরা তার কোনো কিছুই জানি না। আমার আল্লাহ রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন বিরুদ্ধে বানাইয়া আমার আল্লাহ মানুষদের পক্ষে দেইয়া মানুষ আদম পয়গম্বরকে বানাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন খায়া বানাইয়া আমার আল্লাহ পরীক্ষা নিয়ে নিলেন ইবলিস মুআল্লিমুল মালাইকাকে। আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মানবে কি মানবে না? আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুআল্লিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানী জাতি, ওয়া লাকাদ কাল্লামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি সম্মানী জাতি আদম পয়গম্বরকে বানাইলাম। আমি আল্লাহর হুকুম তুমি তারে শ্রদ্ধা করো। এবং অন্তরের ভিতরে অহংকার ঢুকায়া দিল। ইবলিস ডাক দিয়া কয়, না আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, আর আপনি বানাইছেন মানুষের মাটি দিয়া। ওই মাটিকে কখনো কোনোদিন শ্রদ্ধা করব না। এবং অভিশপ্ত হয়ে গেল আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মুআল্লিমুল মালাইকাকে নাম দিয়া দিলেন ইবলিস। এবং 2 নম্বর কথা অধিক দিয়া যাচ্ছি না, আমার আল্লাহ রব্বুল আলামিন একটা মিটিং এর আয়োজন করলেন। এই ফেরেশতারা বলছিল, এই বান্দা আল্লাহ বানাইলেন কেন, মানুষ বানাইলেন? ফেরেশতারা মনে মনে প্রকাশ করার সুযোগ নেই, প্রকাশ করে নেই, মনে মনে করছে যে আল্লাহ মানুষ বানাইলেন কেন? এই মানুষ মারামারি কাটাকাটি তো করবেই। আমার আল্লাহ রব্বুল আলামিন, এ বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন একটা কুদরতি চেয়ার রাখলেন, আর একটা চেয়ার আদম পয়গম্বরের জন্য রাখলেন। আল্লাহ চেয়ারে আদম পয়গম্বরকে বসালেন। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির আগে থেকে, কলম সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ছিলেন কি ছিলেন? আল্লাহ এখন বয়ান শুরু করছেন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ বয়ানের ভিতরে
উপরে আল্লাহ দুনিয়া সৃষ্টির আগ থেকে নিয়ে পর্যন্ত বিচার হবে কিভাবে, সব কিছু, মানুষের নাম কি, জাগার নাম কি, মাছের নাম কোনটা, গাছের নাম কোনটা, সব আল্লাহ বয়ান করছে। আল্লাহ তাআলা তখন সময় মুআল্লিমুল মালায়েকা পরিবর্তন করে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ যে বয়ান করছেন, আল্লাহ তাআলা এখন জিবরাইলকে ডাক দিয়ে, জিবরাইল আমি যে ওয়াজ করছি বুঝছেন, জিবরাইলকে বলছি আমরারও কিছু ওয়াজি সুতা আছে যে আমরা যদি ঠিক কিনা ঠিক মানে ঠিক পরে যদি জিজ্ঞাসা যে কে লাগা ঠিক করতো হুজুর এখন ঠিক কিনে, এখন আল্লাহ কই বুঝছো নি, বুঝছি আমি আল্লাহ কি বলছি, আল্লাহর উদ্দেশ্য, আল্লাহ ইন্নাকা আনতাল আলিম। আয়াতের ব্যাখ্যা আল্লাহ সফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা এইভাবে লেখেন, আল্লাহ তাআলা উদ্দেশ্য হলো যে যারা মনে মনে বলছে আল্লাহ জানেন কিনা, মনের খবর জানেন যিনি, তিনি কে, মনে মনে যে ফেরেশতারা করছে আল্লাহ বুঝছেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বুঝছি, কিন্তু আল্লাহ প্রকাশ করে নাই। আল্লাহ হলো ইন্নাকা আনতাল আলিমুল জ্ঞান, আলিম। আমরা তো এখন সব আলিম, যেমনি মন চাহে ওই আলিম। দূরে এখন ঠিক কিনা, মক্তব্য 2-4 অক্ষর কইরা হে এখন বড় মৌলানা, জোরে এখন ঠিক কিনা। তখন দেখা যায় হে ইলিম খালাম কিছু লাগে না, হে যেমনি মন চায় এমনি কথা কইলিস। এখন বাজার শ্বাস চলো সবচেয়ে বড় বড় আলিম হইল, জোরে এখন ঠিক কিনা। ফতুয়া হুজুরে দেওয়ার আগে হে দিল, ঠিক কিনা জোরে বনা। চা একটা 5 টাকা লইয়া এটা খাইব নিম্নে আধা ঘন্টা, আর বাড়িতে গেলে বউয়ে মারে, আর বাজার আইলে তো এখানে হে ওই নেতা, জোরে কোন ঠিক কিনা। মসজিদের মোল্লার যত বদনাম আছে 6,000 টাকা দিয়ে একবারে কিনে লিছে, জোরে কোন ঠিক কিনা। এই হুজুরে ইতা করে, হ্যাঁ হুজুরে হিতা করে, হুজুরে বাড়িতে গেলে আর আয় না, হুজুরের আর বাড়ি ঘর নাই। 6,000 টাকা বেতন হলে প্রতিদিন 200 টাকা, ধরে কোন ঠিক কিনা। প্রতিদিন 200 টাকা সামার রেনি হওয়ানি, যে বেটা জুতা সিলাই করে বেটা হওয়ানি। কিন্তু ইমাম সাহেবের বেতন 6,000 যে দিছি, এখন যদি ইমাম সাহেব কয় সবাই ডাকিয়া আমার একটু বেতনটা বাড়েন না, 6টা 8টা মিটিং করার পরে 300 টাকা বাড়ে, এখন ঠিক কিনা। মিশা কথা না, একবারে ফুল সত্য, দূরে কোন ঠিক কিনা। আল্লাহ কিন্তু ভালো করে জানে এরা কিতা মনে মনে করছে। আপনারা এলাকা থাকলেও আমি কোন যেত না বিপদ আছে, আপনারা একটা লইয়া বলতেন, আমি অন্যান্য এলাকাতে করতেছি, দূরে কোন ঠিক কিনা। এখন আল্লাহ তাআলা সব ফেরেশতারে এক এক করে ডাক দিয়া কয় তুই পারবি নি। জিবরাইল আল্লাহ কয় আমি যে ওয়াজ করছি বুঝছো নি, কয় হ। কিতা বুঝছো, আমি কি বলছি বলো তো। এখন একটা 2টা কইয়া আর ইয়াদ নাই, আর কি নেই, ইয়াদ নেই, মনে নেই। আল্লাহ আজরাইলকে ডাক দিছে, আজরাইল আয়। আজরাইলের 2-3টা কইয়া কয় আর নাই। আল্লাহ এক এক করে ফেরেশতাদেরকে ডাক দেয়, তুই হারবে। কয় আমরা বড়টা পারছে না, আমরা তোরা আগে না, দূরে কোন ঠিক কিনা। আমার আল্লাহ রব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা তোমরা পারবা না? তো বলে না না পারবো। আদম পয়গম্বর আমি আল্লাহ রব্বুল আলামিন যা বয়ান করছি তুমি পারবা না? আদম বলে قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ রে দেখেন, আদম পয়গম্বর আল্লাহ কিলে বুদ্ধি দিছে।
আল্লাহরে করতেছে, আপনি যদি বলতে বলেন আর আপনি যদি জানাইয়া দেন তাহলে তো পারবই, কারণ আপনার জ্ঞান থেকে আমার জ্ঞান দিলে আমি জ্ঞানী। আল্লাহ করতেন আমার, আল্লাহ কিন্তু কষ্ট নিয়ে না, একটা কথা অন্যভাবে বলতেছি, আল্লাহ কিন্তু হাম দিলে হাম উঠবে, যেরকম সুবহান। আল্লাহ যদি মনে করেন আপনি কোন আপনি বড়, আল্লাহ তো বড়, যেরকম ঠিক কিনা। মনে করেন আমাদের লন্ডনী সাবি কেন আছে, আমি যদি মনে করেন বলতাম যে আমাদের লন্ডনী সাব খুব ভালো, এই সে উনি, অথবা আমারে বোঝায়, আমারে যদি আপনি বলেন এই এলাকার সবচেয়ে বড় বক্তা, মনে মনে হইলে একটা ফুল ঠিক কিনা। দেখবেন চেয়ারম্যান সাহেবরা অনেক সময় আমরা কাছে এমনি গাইলা একটা ভোটটা দেওয়া যায়, ঠিক কিনা। আর সামনে জননন্দিত, ঠিক কিনা। আমার আল্লাহ তাআলা জানেন বান্দা আমারে ফার্ম দেয়, কিন্তু আল্লাহ ফার্ম দিলেও আমার ভালো লাগে, জোরে কোন সুবহান। আমার আল্লাহ রব্বুল আলামিন, আচ্ছা শেষ করলাম ইনশাআল্লাহ, আর বেশি না, আমি দূরে দিতাম, আধা ঘন্টা হয়ে গেছি, এই কথা কই শেষ করলে কিন্তু তখন আপনারা আমি লম্বা করতাম না, আপনারা কইলেও ওইতো না, কিন্তু আরো বক্তা দুইজন বসায় রাখছে, আমি যদি ওয়াজ সুরা রাইতে করি ওইব বক্তা ইনশাল্লাহ, বক্তা আলোচনা করবেন, শুনবেন। আমার একটা উদ্দেশ্য নিয়ে বসা, আল্লাহ তাআলা মানুষ বানাইলেন কেন? আল্লাহর গোলামির জন্য। ধরে বলেন কিসের জন্য? আর একটু দূরে বলেন কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। আল্লাহর নবীর হাদিস বলতেছিলাম, নবীজি বলেন এই দুনিয়া আল্লাহর গোলাম থাকবে না, আল্লাহ দুনিয়া রাখবে। আরো জোরে বলেন, দুনিয়া রাখবেন না। তাহলে এই দুনিয়ায় গোলামি করতে গেলে কিন্তু জানতে হবে গোলামি কিভাবে করতে হয়। গাড়ি যদি চালানো না শিখা হঠাৎ করে যদি আপনার স্কুটারের মধ্যে বয়া দেওয়া হয়, যাও একটু চালাও, সালাম দেবে? আরো জোরে বলেন, সালাম। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন। এই যেই ফেরেশতারা বলছিল আদমে তো দামি হয় কেমনে, গুনাহ করবে, আল্লাহর ওয়াজের ভিতরে এরকম ছিল যে বান্দারা দুনিয়ায় যে গুনাহ করবে মাপ চাইবে, এরা মনে মনে বলছিল যে এই গুনাহ করে এরা দামি হয় কেমনে, আমরা গুনাহ করার মতো কোনো যন্ত্রপাতি ওই নাই, তাহলে আমাদের দাম তো বেশি হওয়ার কথা, কিন্তু এরা এত দামি হয় কেমনে? আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে দামি বানাইলেন কেমনে? আল্লাহ তাআলা দ্বীনের ইলম দিলেন। জোরে বলেন কিসের ইলম? আর এই ইলম এই জায়গায় দেওয়া হয় এই জামিয়া মাদানিয়া ফিলিস্তিন মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার আগে হুজুর বলতেছিলেন আমাদের স্কুলগুলাতে পড়ানো হয় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের কারা দুটো সিং। দুনিয়ার জগতে এই জাতীয় কোনো প্রাণী নাই, আসবেও না। আর একটু জোরে কোন ঠিক কিনা? এই আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া ততদিন টিকে থাকবে যতদিন পর্যন্ত এই দুনিয়ায় আল্লাহ বলেন ওয়ালা থাকবে। আল্লাহকে যারা চিনবে, আল্লাহকে মানবে, আল্লাহকে যখন চিনবে না, আল্লাহকে যখন মানবে না, আল্লাহ বলেন দুনিয়া আমি আল্লাহ রাখবো না। আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ কিয়ামতের দিন নির্ধারিত করে রেখে দিয়েছি, নিশ্চয়ই কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ তাআলা বলেন কিভাবে কিয়ামত হবে আমি আল্লাহ জানায়া দিলাম, ওয়ানফিখা বিসসূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ বলেন ইসরাফিলকে আমি আল্লাহ সিংহা দিয়ে রাখছি, ওই সিংহায় ইসরাফিল ফুঁক মারবে, পৃথিবীর অস্তিত্ব হারায় ফেলবে। আল্লাহ বলেন ওয়া ইদান নুজুম কাদারাত, আল্লাহ বলেন তারকারাজিগুলো পৃথিবীর জমিনে আসতে পড়তে থাকবে, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফাল, আমি আল্লাহ সব কিছু ধ্বংস করে দিব। আল্লাহ বলেন একটা মাঠ কায়েম করব, ওই মাঠে আমি আল্লাহ তোমাদেরকে দাঁড় করায়া দিব। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন ওই দিন আমি আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করব। এর আগ মুহূর্তে দুই চার কথা বইলেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবে। দুনিয়ার কোনো অস্তিত্ব থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই থাকবে না। আল্লাহর পয়গম্বর আমার নবী এই দুনিয়ার জমিনে যখন আল্লাহ বললে ওয়ালা থাকবে না,